আজকে মাস্কারপোনে চিজ ছাড়া তিরামিসু বানানোর একটি ইজি সলিউশন দিব। সাথে আমার সাবস্ক্রাইবারদের জন্য থাকছে প্রোডাক্টটি কেনার একটি ডিসকাউন্ট কোড। তাহলে চলুন দেরি না করে দেখে নিই ভিডিওটি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ক্রাইমস বাই ফারিয়া। প্রথমে হুইপিং ক্রিম হুইপ করার জন্য একটি বোল 30 মিনিট ফ্রিজে রেখে বের করে নিয়েছি এবং 100 ml ঠান্ডা হুইপিং ক্রিম ঢেলে নিচ্ছি। প্রথমে 3 মিনিট লো স্পিডে এবং পরের 5 মিনিট হাই স্পিডে বিট করে নিচ্ছি। ক্রিম যখন এমন স্ট্যান্ডের সাথে স্টিফভাবে লেগে যাবে তখন বুঝতে হবে হুইপ করা কমপ্লিট। এখন 200 ml ঠান্ডা দুধে মিক্স করে নিচ্ছি 1 প্যাকেট ডক্টর আর্টকার তিরামিসু ক্রিম পাউডার। এই পাউডার ইউজ করলে আর মাস্কারপোনে চিজ ইউজ করতে হবে না। গুড নিউজ হলো প্রোডাক্টটি কিনতে জার্মান গুডিস পেজে তিরামিসু ক্রাইম 10 কোডটি ব্যবহার করলেই আমার সাবস্ক্রাইবাররা পাবেন 10% ডিসকাউন্ট। জার্মান গুডিস পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে মেসেজ করে আমার কোডটি বললেই পেয়ে যাবেন ডিসকাউন্ট। এখন আমি আমার ক্রিমটার সাথে অ্যাড করে নিব হুইপিং ক্রিম। বাই দ্য ওয়ে, ভিডিওটি কিন্তু স্পন্সর্ড না, আমি নিজে কিনে রিভিউ দিচ্ছি। এবার ঢেলে দিচ্ছি ক্রিমটা। এখন ক্রিম আর হুইপিং ক্রিম একসাথে হাই স্পিডে আরও 3 মিনিট বিট করে নিলেই হয়ে গেল তিরামিসু ক্রিম রেডি। এরপর একটা বাটিতে 200 ml পানিতে অ্যাড করে নিচ্ছি হাফ টিস্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার। এখানে কফি পাউডার ইউজ করছি কারণ আমার কাছে এসপ্রেসো পাউডার ছিল না, আপনারা চাইলে এসপ্রেসো পাউডার ইউজ করতে পারেন। এখন আমি কফি মিক্সচারটাতে আমার বানানো লেডি ফিঙ্গার সোক করে নিচ্ছি এবং একটি স্কোয়ার বাটিতে প্লেস করে নিচ্ছি। আপনারা চাইলে আমার লেডি ফিঙ্গার রেসিপিটাও দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে বা উপরে লিঙ্ক দেয়া থাকবে। এভাবে একটি একটি করে সবগুলো লেডি ফিঙ্গার কফি মিক্সচারে সোক করে অ্যাড করে নিচ্ছি। এরপর উপরে দিয়ে দিচ্ছি বানানো তিরামিসু ক্রিমটি। এভাবে তিরামিসু ক্রিম দিয়ে লেডি ফিঙ্গারের উপরে স্প্রেড করে দিতে হবে। প্রথম লেয়ার দেয়া হয়ে গেলে ঠিক আগের ভাবেই লেডি ফিঙ্গার আবারও কফিতে সোক করে আরেকটা লেয়ার করতে হবে। এরপর আমি আস্তে আস্তে সেকেন্ড লেয়ারটাও কমপ্লিট করে নিচ্ছি। এরপর উপরে আবারও দিয়ে দিচ্ছি তিরামিসু ক্রিম। এবার আমার তিরামিসুটি রেডি। সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি 3 ঘন্টা। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি একটু হুইপিং ক্রিম দিয়ে ডিজাইন করে নিয়েছি, সাথে উপরে ডাস্ট করে দিয়েছি কোকো পাউডার। এবার আমি একটি পিস কেটে দেখাচ্ছি। একটু বড় করে পিসটা কাটছি। প্যাকেটের গায়ে 4 জনের জন্য লেখা থাকলেও 6 জন অনায়াসেই খেয়ে নিতে পারবেন এই মজাদার তিরামিসু কেক। তিরামিসুটি খাওয়ার জন্য একেবারে রেডি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।